পুরো বিশ্বের জ্বালানি তেল শিল্পকে হাতের মুঠোয় ভরতে যা মন চায় তাই করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মতো স্বাধীনচেতা দেশেও তিনি সামরিক আগ্রাসন চালিয়েছেন। নিজের উদ্দেশ্য নিয়ে ট্রাম্পের কোনো লুকোছাপাই নেই। রাশিয়ার জ্বালানি শিল্পকে পঙ্গু করতে দেশটির কাছ থেকে যারা তেল কেনে তাদেরকে নানাভাবে শাস্তি দিচ্ছেন তিনি। আবার মার্কিন নির্দেশনায় যারা উঠবস করে না তাদের হাতে রুশ জ্বালানি পৌঁছানো ঠেকাতেও ট্রাম্প নানা চাল দিচ্ছেন। এরই মধ্যে খবর এসেছে রাশিয়ান জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম নেফট ইয়ামাল উপদ্বীপে একটি নতুন তেল ক্ষেত্র আবিষ্কার করেছে। কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী এটি গত 3 দশকে ওই অঞ্চলে আবিষ্কার হওয়া সবচেয়ে বড় তেল ক্ষেত্র। নতুন এই ক্ষেত্রটি ইয়ামালো নেনেটস স্বায়ত্তশাসিত অঞ্চলের মেরু অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটিতে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভান্ডার থাকলেও সেখানে প্রচুর জ্বালানি তেল পাওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু সেখানে খনন এবং অনুসন্ধান বেশ চ্যালেঞ্জিং, কারণ উপদ্বীপটির প্রায় পুরো অংশই অনন্তকাল ধরে বরফে ঢাকা। রাশিয়া অসম্ভবকে সম্ভব করেছে। গ্যাজপ্রম জানিয়েছে তেলক্ষেত্রটি উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি বিশাল তেল ও গ্যাস ক্লাস্টারের অংশ। দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক সিসমিক সার্ভে এবং ভূতাত্ত্বিক ও হাইড্রোডাইনামিক মডেলিং সহ দীর্ঘ 3 বছরের অনুসন্ধানের পর এটি আবিষ্কার করা গেছে। 2.7 কিলোমিটার গভীরতায় খনন করা একটি কূপ থেকে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য সালফারমুক্ত তেল, গ্যাস এবং ঘনীভূত জ্বালানি পাওয়া গেছে। কোম্পানিটি বলেছে সেখানকার আনুমানিক ভূতাত্ত্বিক মজুদ প্রায় 55 মিলিয়ন টন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই আবিষ্কার প্রমাণ করে রাশিয়ার সম্পদের উৎস এখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি। আর্কটিক অঞ্চল, পূর্ব সাইবেরিয়া এবং অন্যান্য অনেক অঞ্চলে এখনও নতুন বিশাল এবং অতি বিশাল হাইড্রোকার্বন মজুদ পাওয়া যেতে পারে বলে মনে করছে রাশিয়া। এত বড় তেল ক্ষেত্র বৈশ্বিক জ্বালানি খাতের হিসাব নিকাশে প্রভাব ফেলতে পারে। তবে নতুন প্রকল্পটি রাশিয়ার 2050 জ্বালানি কৌশলের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সেখানে উত্তর মেরু অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাশিয়ায় সাধারণত 30 থেকে 300 মিলিয়ন টন উত্তোলনযোগ্য মজুদ থাকলে তাকে বিশাল তেল ক্ষেত্র বলা হয়। তবে অনেক ইউরোপীয় দেশের মোট মজুদও এই একটি ক্ষেত্রের চেয়েও কম। তুলনা হিসেবে বলা যায় পোল্যান্ডের সম্প্রতি আবিষ্কৃত ওলিন ইস্ট তেল ক্ষেত্রের উত্তোলনযোগ্য মজুদ মাত্র 22 মিলিয়ন টন, অথচ এটি পোল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় এবং গত 1 দশকে ইউরোপের সবচেয়ে বড় তেল মজুদ আবিষ্কার।